হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি আর কি। তো চলো আজকে কিন্তু একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। যখন আমরা প্রথম কোয়ার্টারে আসি তার ঠিক দুদিন পরে কিন্তু দুদিন কি এক সপ্তাহ পরই কর্তামশাইকে কিন্তু পাঠিয়ে দিয়েছিল মানে কোম্পানিতে। আর তখন কিন্তু আমি আর বেটু একা একাই ছিলাম। আর মানে আমার একদম পুরো শখ খেয়ে গেছি, এক সপ্তাহের মধ্যে কি করে তোমাকে আবার বাইরে পাঠিয়ে দিতে পারে। তো সেই জন্য কিন্তু আমার প্রচণ্ডই মন খারাপ। আমি তখন সবজি টবজিগুলো কাটাকাটি করেই নিয়েছি। আর এইদিকে কিন্তু এই দেখো বেটুর তখন এই সব নেড়ু হয়ে হয়ে এসেছে আর কি। তো মানে এখানে তো একটু ঠান্ডা, মানে সেই জন্য কিন্তু বেটুকে একটু হালকা হালকা কাশিও শুরু হয়ে গেছে। আর বেটু কি বলতো আমাকে একদমই ছাড়ে না আর কি। মানে ও তো এমনিতেই বাচ্চা মানুষ, মানে ও তখন 1 বছর 2 মাস কি 3 মাস মতো বয়স, মানে 14-15 মাস মতো ওর কিন্তু বয়স। তো একদমই ছোট, সেই জন্য কিন্তু ও মানে সবসময় চায় মা ঘেঁষা আর কি, মায়ের কোলে থাকবো, মা যা করছে মায়ের কাছে বসে থাকবো এই রকম। তো আমার যেহেতু প্রচণ্ড মনটা খারাপ, আমাকে আর কিছু ইচ্ছা করছে না যে রান্নাবান্না করি বা কিছু। কিন্তু আমাকে কর্তামশাই বললো 12টার মধ্যে কিন্তু তুমি রান্নাবান্না কমপ্লিট করে রাখো, আমি কিন্তু 1টার মধ্যে চলে যাব। তো ওরও কিন্তু ব্যাগ গোছানো ছিল না। ও এসে একদম খাটের মানে ওই তক্তার মতো আছে না, তার থেকে জিনিসপত্রগুলো টেনে টেনে বের করে যে ব্যাগটা কিন্তু গুছিয়ে নিয়েছে। তারপরে কিন্তু ওইদিকে আমি একটুখানি ওর ফেভারিট একটা খাবার হচ্ছে লাউয়ের পায়েস টাইপের হয় আর কি, ওটা খেতে খুব পছন্দ করে। আলু, ফুলকপি আর সয়াবিন দিয়ে ঝোল বানিয়েছিলাম। আর কালকে রাত্রে একটুখানি চিকেন ছিল, সেটাই কিন্তু দিয়ে ও খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে যাচ্ছে। আর বেটুকে মানে প্রচণ্ড আদর করছে। ওর তো প্রচুরই মন খারাপ হচ্ছে, মানে ও ভাবতে পারেনি যে ওকে পাঠিয়ে দিবে। হয়তো হয় না, মানে একটুখানি ফ্যামিলি নিয়ে আসলে না একটু হ্যারাসমেন্ট একটু মনে হয় বেশি করেন, আমার এরকম মনে হয়। তো যাই হোক, ও কিন্তু চলে যাচ্ছে। আর ওর প্রচণ্ড মন খারাপ, আর বারবার বলছে সাবধানে থাকবে, কোনো অসুবিধা হলে এখানে মানে 2-3জনের নাম্বার আমাকে দিয়ে গেছে, কোনো প্রবলেম হলে তুমি তাদেরকে ফোন করতে পারো, সব চলে আসবে। যদি গ্যাস শেষ হয়ে যায় তারও সমস্যা নেই। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই কিছু, আমি আছি, ঠিক আছে। আমি মানে সবসময় পারি বা নাই পারি, আমি কিন্তু ওকে সবসময় সাপোর্ট করি, বলি যে না তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, আমি সব কিছু কিন্তু ম্যানেজ করে নিতে পারবো। কারণ কি বলতো, মানে আমি যদি এই সাপোর্টটা ওকে দিই না, ও তাহলে বাইরে গিয়ে কিন্তু নিশ্চিন্তে সমস্ত কাজকর্মগুলো করতে পারবে। এটা কিন্তু আমার শাশুড়ি মাও সবসময় বলে যে মানে তুমি সবসময় বলে হ্যাঁ আমি এটা সব কিছু করে নিতে পারবো। কারণ অনেক ছোটোবেলা থেকেই তো এই প্রফেশনে চলে এসেছে, তো অনেকটাই মানে কি বলবো, সংসার সম্পর্কে ওর একটুখানি কম নলেজ থাকলেও মানে এখন যেহেতু নিজে বিয়ে করেছে তার জন্য কিন্তু অনেকটাই রেসপন্সিবিলিটি মানে পালন করে আর কি, মানে অনেকটাই দায়িত্বশীল হয়ে গেছে আর কি। তো আর আমার তো মানে বারবার শুধু চোখে জল চলেই আসছে আর কি, এত কান্না পাচ্ছে যে দূর, মানে আর ভালো লাগছে না। তুমি কেন এরকম হচ্ছে তোমার সাথে? বলছে এরকম সবারই হয়, এখানে যারা যারা আছে কখনো কখনো তাদেরকে বাইরে পাঠাতেই হয়। আমার মানে আমি যেহেতু এটা আমার ফার্স্ট টাইম তো কোয়ার্টারের মানে এক্সপিরিয়েন্স, তো আমি অত কিছু জানি না আর কি। তো একটু একটু এখন বুঝতে পারছি যে এরকম হয়। তারপর আশেপাশে সবাইকেও দেখলাম যে হ্যাঁ এরকম 3 দিন 4 দিন, কাউকে 15 দিন, কাউকে 20 দিন, এরকম যেখানে যার যেই কাজটা আর কি দিয়ে হয় তাকে কিন্তু সেই জায়গায় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। তো এই দিকে দেখো বেটু কিন্তু পাপাকে একটুও ছাড়ছে না। বেটুর এই যে জুতো পরছে, ও পাপাকে ও জুতো পরতে দেবে না, এরকমই করে যাচ্ছে। আর বেটু তো মানে পাপা পাপা বলতে একদম পাগল। তো দেখো যেহেতু জম্মু কাশ্মীর, তার জন্য কিন্তু এখানে মানে প্রচুর রেস্ট্রিকশন, ওই জন্য ও কিন্তু বুলেট প্রুফ জ্যাকেটটাও পরে নিল গাড়ির মধ্যে। আর ওদের মানে এখানে অনেক বেশি রেস্ট্রিকশন আর কি, সেটা সবাই কম বেশি জানোই। কারণ কি বলবো, মানে সবসময় আতঙ্ক একটা মানে ফিল হয় আর কি। জম্মু কাশ্মীর আর আমাদের ওপাশের তো লোক শুনলেই বলে ও বাপরে, জম্মু কাশ্মীর মানেই বিশাল মানে খতরনাক জায়গা। তো যাই হোক, ঠাকুরের কৃপাতে এখন অনেকটাই মানে এই মানে হামার দাঙ্গাটা একটু কম হচ্ছে আর কি। তো এই দেখো ওর বাবা কিন্তু বলছে তুমি একটুখানি বেটুকে ভালো করে দেখে শুনে রাখবে, আর তুমিও ভালোভাবে থাকবে, টাইমে খাওয়া দাওয়া করে নেবে, আর রাত্রি বেশি জাগবে না ঠিক আছে, এইরকম আমাকে বলছে। আর বেটু কিন্তু এই দেখো পাপার দিকেই তাকিয়ে আছে, ওর কিন্তু এখনো গাড়িটা এসে পৌঁছায়নি। আমি আর বেটু কিন্তু ওকে একটু ছাড়তে এসেছি
কি, যেহেতু ওই দুপুর টাইমে তো, আর বেটু এই টাইমটায় কোনোদিন ঘুমোয় কোনোদিন ঘুমোয় না। আজকে ও সকালবেলায় কিন্তু ঘুমিয়ে নিয়েছে, ওর জন্য আজকে দুপুরে কিন্তু ঘুমোয়নি আর কি। তাই ভাবলাম যে একা একা কেন বসে থাকবো, চলো তাহলে পাপাকে ছেড়ে দিয়ে আসি। তো এই দেখো পাপার পিছনে পিছনে যাচ্ছে। ও এই সবে সবে হাঁটতে শিখেছে তো, মানে এই দেখো হুচুট খেয়ে গেল, কিন্তু তা হলো মানে ও হাঁটতে ঠিক জানে না, ছুটতে জানে। ওর পাপার পিছন কিন্তু ছুটে চলে যাচ্ছে একবারে। তারপরে দেখো একটু পরে কিন্তু ওর বাবার একটা বন্ধু আসবে, তার সাথেও কথা বলতে লাগবে, আর ও জাস্ট ছুটে একদম সেই সামনের দিকে যাবে। ও এখনো পর্যন্ত মানে ও যদি আর ওর কাছটা আমি নিয়ে আসি, ও সোজা ওই নিচটা ঢালু তো, ও যেন স্পিড পেয়ে যায় আর কি। যাই হোক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। আর আমাদের তো এরকম লাইফস্টাইল মানে কি বলবো, অনেকটা কষ্টের লাইফস্টাইল, মানে দেখতে অনেকটা মানে মানে ভালো লাগলেও বা ও বাবা এটা তো কোনো ব্যাপারই না, কিন্তু মানে অরিজিনালি বলছি খুবই কষ্টকর। মানে সেখানে যখন আমি বাড়িতে থাকতাম তখন হয়তো মানে শ্বশুর বাড়িতে না ভালো লাগলে আমি বাপের বাড়ি চলে যেতাম, বাপের বাড়িতে না ভালো লাগলে শ্বশুর বাড়িতে চলে আসতাম, এইভাবে কিন্তু আমি টাইম পাসটা করে নিতাম। কিন্তু এখানে তো আর ওভাবে টাইম পাস করা যাবে না, আর বাচ্চা যেহেতু ছোট, আর বাচ্চাকে নিয়েও আমার অনেকটা টাইম কেটে যায়, সেই জন্য একটুখানি মন খারাপও কম হয়। তাও একটা চিন্তা হয় আর কি, যে মানে যেই টাইমগুলোতে ওর পাপা বাড়িতে আসে সেই টাইমগুলোতে বেশি কিন্তু মনে পড়ে। যাই হোক, ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। বাই সবাই।